এই খুশির দিনে আবার কে ফোন করলো? হ্যালো, কে বলছো তুমি? এই, কে বলতেছো? হ্যালো, কথা বলো না কেন? হ্যালো, আমি হাসিনা বলতেছি। হাদি ভাই আর নেই। আর হাদি ভাই না থাকার পেছনে দুইজন কারণ আছে। একটা হচ্ছে ইন্ডিয়া, আর একটা হচ্ছে হাসিনা। এই দুইটা মিল হয়ে হাদিকে খেয়ে দিল। ও, এখন আমাদের দোষ হয়েছে? বেশ বেশ, খুবই ভালো, খুবই ভালো। নো প্রবলেম, যা ইচ্ছা তাই ভাবো। আমাদের কি কেউ ধরতে পারবে? সে হ্যাডাম কি কারো আছে? পলাতক, একজন পলাতক ব্যক্তির মুখে এগুলা মানায় না। আপনি তো যে কাজ করে গেছেন, একদিন না একদিন শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। আজ নয়তো কাল, মিস নেই। আরে রাখো তোমার শাস্তি, রাখো। জাতীয় নির্বাচনের আগে দেশের মধ্যে আরো কি কি ঘটে সেটা দেখতে পারবা। এই হাসিনা কত কতটা মানে কি কিভাবে সুড়ঙ্গ খুঁড়ে বাংলাদেশে গিয়ে পদবি নেয় দেখিও। আরে ম্যাডাম, আরে ও কাঁঠাল রানী, ও দত্ত রানী। তুমি সুরঙ্গ খুঁড়ো না দত্ত রানী, তুমি এমনিতেই বাংলাদেশে গিয়ে যাইও, সমস্যা নেই। আমরা বরণ করে নেব ফুলের মালা দিয়ে। তোমাদের ফুলের মালার আমার দরকার নাই। আমি সুড়ঙ্গ কেটেই যাব। আমি বাংলাদেশের মধ্যে ইঁদুরের মতো ঢুকবো। তারপর দেখবা রাজরানী হয়ে আবার দেশ শাসন করব। দেশটা কি তোমার বাপের লেখা জমি যে তুমি চাইবা আর এসে রাজরানী হয়ে দেশ শাসন করবা? তোমার বাপে কি দলিল করে দিয়ে গেছে তোমাকে যে তুমি যেখানে সেখানে রাজ করতে চাও? আমার আব্বার জন্য বাংলাদেশ তৈরি হয়েছে। এই এ পাশে একটা স্বাধীনতা এনে দিল, ওই পাশে পাকিস্তানের একটা স্বাধীনতা এনে দিল। দুইটা স্বাধীনতা আমার আব্বা এনে দিছে। তোমার আব্বা তো একটা চিটার ছিল, কেন জানো? অনেক মানুষের তেরান সে একাই খেয়ে দিছে। এরকম বিভিন্ন জায়গায় প্রমাণ আছে, দেখাবো প্রমাণ তোমাকে। আব্বা আমার স্বাধীনতার আগে ভালো ছিল, স্বাধীনতা পাওয়ার পর একটু অলব্জিয়ে হয়ে গিয়েছিল, যার কারণে একটু ভুলভাল করছিল। ওটা কোনো ব্যাপার না। তোমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো, ওনার জবান দিয়ে একটা কথাই উঠতো, মারে জনগণের সাথে নাগিস না, তাহলে জিন্দিগি তেজপাতা হয়ে যাবে, তুষ হয়ে যাবে। আমার বাবা আমাকে রাজনীতি শিখাইছে, কিভাবে কার সাথে কিভাবে কি করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। পিনাকি ভট্টাচার্য, তুমি কথা বলা বন্ধ করো, রাখো ফোন। আরে রাখতেছি তো, কেন ভয় পাও আরো কিছু খোলসা করে দেব? এজন্য ভয়ে কথা বলতে চাও না কাঁঠাল রানী? ও কাটলের অওয়া রানী, তুমি এখন কই আছো? আমি এখন রান্না করতেছি। আমি এখন মোদির বেডরুমের মধ্যে ছিলাম, এখন রান্নাঘরে গেছি। কেন কেন আমার বাসায় কি দাওয়াত খেতে আসবা নাকি? আসো, ইনভাইট করলাম। অনেক জায়গায় ময় মুরব্বীরা গল্প করতেছে দেখলাম, মোদি আর হাসিনার নাকি বিয়ে হয়ে গেছে। অন্যদিক থেকে এক মুরব্বী বলতেছে না না, বাচ্চা পর্যন্ত হয়ে গেছে। কি একটা ব্যাপার! তাতে কি হয়েছে? লোকে কি ভাবলো না ভাবলো ওগুলো আমার দেখার টাইম আছে? লোকে অনেক কিছুই ভাববে, তাদের ভাবনাকে কি আটকাইতে পারবো? মেইন পয়েন্টে আসো, কি জন্য ফোন করছো সেইটা বলো। ফুলের মতো একটা ছেলের এভাবে প্রাণ গেল, আর এইটাতে ফুল সাপোর্ট দিচ্ছে হচ্ছে ইন্ডিয়া। তার মধ্যে তুমি লিপ্ত আছো। শুধু প্রমাণ হবার পালা, তারপর দেখবা। নির্বাচনের আগে হরতাল সমাবেশ সব কিছু চলবে, সব কিছু চলমান থাকবে। টাকার বন্যা বয়ে দেব। দেখি কেমনে তোরা নির্বাচন দেশ আওয়ামী লীগকে ছাড়া। তোমার জায়গায় আমি থাকলে ওই মুখ আর কোনো দিনও দেখাইতাম না। আর তুমি কি বেশরমা, বাপ রে বাপ! এ মুখ দেখার জন্য তুমি পাগল হয়ে গেছো, হ্যাঁ? বাবা না মানে লজ্জা শরম থাকা যাবে না। রাজনীতিতে লজ্জা শরম থাকলে উঁচু পর্যায়ে যাওয়া যায় না। লজ্জা শরম থাকারও একটা লিমিটেশন আছে, সেটাও ক্রস হয়ে গেছে। আমি ছেলে হয়ে ইমাজিন করতে পারি না তোমার জায়গায় আমি থাকলে কি করতাম, আর তুমি মেয়ে হয়ে কিভাবে সহ্য কর।